ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله على ذلك এই আয়াতে কারিমার শানে নুজুল বলা হয়েছে শর্ট আলোচনা এই গজওয়ায়ে খান্দক সকলে আমরা জানি গজওয়ায়ে খান্দক কিছু না কিছু এই বিষয়ে জানি মুশরিকিনদের 10,000 সৈন্য মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আসেন আর মুসলমানের সংখ্যা ওই সময় যারা যুদ্ধ করার ক্ষমতা লাগে 3,000 আশপাশে ছিল 3,000 বা 3,000 আশপাশে ছিল কোনে 3,000 আর কোনে আসছে আপনার কি 10,000 কোন তুলে দেখে না কোনে 3,000 কোন 10,000 3,000 আশপাশে এখন ব্যাপার কি করা যায় কি এই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিমের সাথে মশওয়ারা দিয়েছিলেন যে মদিনার চতুর্পাশ দিকে খাই খোদা হোক এই মশওয়ারার উপরে আমল করা হয় যার ফলে কি হয় খাই খোদা হয় যাতে ঝাঁপায় না আসতে পারে অনেক দীর্ঘ ছিল আর কি মশাও ছিল খাইও ছিল এই খাই খোঁজার সময় ড্রেন খোঁজার সময় বিশাল এক পাথর সম্মুখে আসে সাহাবারা রাদিয়াল্লাহু চেষ্টা করেন পারেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলল হুজুর এই সমাচার এই পাথর কি ছুঁয়ে গেছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মোটামুটি হাতিয়ার মারেন ওখান থেকে আগুন বাইর হয় পাথর ভাঙে আগুন বাইর হয় এই আগুনের যে আলোর ভিতরে শাম একবার দেখেন শাম দেশ আবার দেখেন এমন দেশ এরকম ভাবে 3টা দেশ নবী কেসনকে দেখানো হয়েছিল মারেন আলো হয় নতুন দেশ দেখানো হয় মারেন আলো হয় আবার একটি দেশ দেখানো হয় মারেন আলো হয় আবার একটি দেশ নবীকে দেখানো হয় আর নবী করিম বলেন যে কি এই শাম ইয়ামান আরেকটি দেশ মুসলমান হাতে কি বিজয় হবে পরিস্থিতি কি 10,000 সৈন্য আক্রমণ করার জন্য আসতেছে আর মুসলমানের তাদের থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য খাই খুঁজতেছে তো মুনাফিকরা বলা শুরু করলো দেখে হচ্ছে তামসা এরা বলে শাম দেশকে এরা বিজয় করবো এমন দেশকে বিজয় করবো এরা বর্তমানে বাঁচার কোন রাস্তা দেখা যেতেছে না আর এরা কি এত বড় সময় দেখতেছে মুনাফিকরা এই কথা বলা শুরু করলো এই সময় এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল নাযিল করেন যার অর্থ হয়েছে হে মুহাম্মদ তুমি বলিয়া যাও আল্লাহুম্মা হে আল্লাহ মালিকাল মুলকি তুমি রাজত্বর মালিক তুতিল মুলকা মান তাশা যাকে তুমি চাও রাজত্ব দাও ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা আর যার থেকে রাজত্বকে ছিনিয়ে নিতে চাও কাড়িয়ে নিতে চাও তুমি নিতে পারো অত ইজ্জু মান তাশা যাকে তুমি চাও ইজ্জত দিতে পারো আর যাকে চাও অত দিল মান তাশা যাকে তুমি চাও তাকে জলিল করতে পারো লজ্জিত করতে পারো বিয়াদিকাল খাইর সকল প্রকারের মঙ্গল হে আল্লাহ তোমার হাতে রয়েছে এখানে ইঙ্গিত যে কেসে মুনাফিকরা এই কথা বলতেছে মুনাফিক
যে এই কথা বলা কি ঠিক না, উচিত না। কারণ রাজত্ব কার হাতে? রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ যখন যাকে রাজত্ব দিতে চান আল্লাহ তাকেই রাজত্ব দেন। এখন রাজত্ব তাদেরকে দিচ্ছেন, আর এক সময় আসবে ওই আল্লাহ রাজত্ব মুসলমানকে দিবেন। এটা আসল ব্যাপার কি এখানে? এইখান থেকে আমার আপনার ভাবার কথা কি, আমার আপনার জন্য চিন্তা করার কথা হচ্ছে এই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন দৌলত দিছে, সন্তান দিছে, সর্বপ্রকার সুখ শান্তিতে আল্লাহকে আমাকে রাখছে, কালকে কি হোক কোনো গ্যারান্টি নেই। চোখের সম্মুখে ফকির কি হইতেছে, বাচ্চা কি হইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রকার আগে এই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত দিচ্ছেন, ওই নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত শেষ হওয়ার আগেই আমি কি করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য যে সমস্ত কাজকর্ম আছে ওই সমস্ত কাজ করি। কারণ টাকা পয়সা কি কাহার কোন সময় কি পার্মানেন্ট একদিন আমাকে থাকে না। আল্লাহ যখন তাকে যেরকম চান তাকে ওরকম আল্লাহ করেছেন, তাকে করছেন। কত মানুষ এরকম আছে যারা চাকর থাকছে তারা কি আছে আজকে কোটিপতি হয়ে গেছে, আর যাদের বাড়িতে চাকর থাকছে তারা এখন কি আছে কারণে ব্যস্ত হয়ে গেছে। কি মানুষের হাতের সবকিছু হয়তো কেউ চায় নাকি যাদের কোটিপতি লাভ কেউ ফকির হয় না, কেউ চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীরে শক্তি দিচ্ছেন। এখন কি এই টাইমে আল্লাহ কারণ কি আছে? এই শরীর শক্তি আল্লাহ এক সময় দিয়েছেন, আর সময় নাও দিতে পারেন। এটা আসে, সবারই আসে। যাকে আল্লাহ রাব্বুল যে নিয়ামত দিচ্ছেন ওই নিয়ামত থাকা অবস্থায় আল্লাহর যে সমস্ত করণীয় কাজ ওই সমস্ত করণীয় কাজটি করা উচিত, কারণ এটা সবসময় থাকে। দ্বিতীয়তে, যারা আমরা ভাবি অনেক কথা কেউ বৈলকি ফেলি, দেখিয়েছে, অর্থাৎ আপনি কি আছে মানুষের কি আছে গরিব হওয়ার কারণে নানান কথা কোন সময় বাইর করে, দুঃখের চোটে অনেক কথা কিন্তু মানুষের মধ্যে কি বাইর করে, তার দুঃখ যা অন্যজনে কিছু কথা বসে। আমি যে হয়তো আমার গুনাহ খাতে ছিলাম, আমার বিষয়ে একজন বলতেছে হুজুর আল্লাহ কিছু কামাল দিল, আপনার মতো মানুষকে এরকম মসলুদ দিচ্ছেন। ঠিক আছে, মানুষের যখন কি হয় বিপদ আবার আসে, নিজেরাও কি করে এমন এমন বাক্য বইলে ফেলে কথা কি ইমান নষ্ট হয়ে যায়, আর অন্যজনও কি বলা শুরু করে দেয় মহব্বত হিসাবে। দেখি সময় কি থাকে না, একই অবস্থায় থাকে না। তাদের কি চায় না উচিত যে আজকে আমাকে খাওয়ার কি নাই, একটা বাহন নাই, অমুক কষ্ট অমুক কষ্ট অমুক কষ্ট, সময় সবসময় কি থাকে, সমান থাকে না। আল্লাহ জানতে পারে আমাকে আল্লাহকে প্রবেশ করছেন, কালকে আমাকে বাদশা করতে পারে, যার নৈরাশা হওয়া লাগে না, নৈরাশা হওয়া লাগে না। আর সদা সর্বদা এই চ্যাপ্টার দিকে আপনি কি করে লাগে, যারা আমরা কেসে গরিব আছি আর আমার যে গরিব আছে তাদের দিকে লক্ষ্য করা উচিত। আমি গরিব আছি আর আমার উপরে যে আছে তাদের দিকে লক্ষ্য করতেছি, তাহলে কি আছে, তাহলে আমার পরিশ্রম কি বিরোধী হবো। আর আমি গরিয়েছি আমার নিচে যারা তাদের দেখি, তাহলে আমার অন্তরে কি অটোমেটিক শান্তি আসবো, টাকা পয়সা দরকার নেই, এইটাই অটোমেটিক শান্তি আসবে। আমাকে আল্লাহ আমাকে ভিটা নাই ও ওটা, কিন্তু আল্লাহ সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, শরীর শক্তি ঠিক আছে, তা আমরা তাদেরকে দেখে দিয়েছি দুই নয় নাই, তাও চলে রেখেছে আমার তো দুই জন, আল্লাহ খুব শান্তি করছে আমাকে। যাদেরকে আল্লাহ যে কোনো প্রকারের নিয়ামত দিয়েছেন তাদেরও কি ভাবা উচিত যে সময় এক সমান থাকে না, যার ফলে সময় থাকতে আমরা আল্লাহ কি কাজটি করে নিই। আর যারা নাকি বিবাদগ্রস্ত কি
নিয়ামত হারা আছেন, কষ্ট হয়ে মুসিবত দুঃখ হয়ে কষ্ট হয়ে আছেন, তাদেরকে ভাবা উচিত যে আল্লাহ যেখানে বলছেন চিন্তা করার দরকার যে সময় কি সবসময় এক সময় একই সমান থাকে না। হ্যাঁ, আল্লাহ কাজ করা কি উচিত, আল্লাহ কাম করা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ তুমি সকল বস্তুর উপরে ক্ষমতাবান। যে আল্লাহ নাকি সকল বস্তুর ক্ষমতাবান, ওই আল্লাহ রাব্বুল আলামিন শাম এমন আরেকটি দেশ, এদের রাজত্ব তাদের হাত থেকে আইনা মুসলমান হাতে দেওয়ার উপরেও শক্তি। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, আল্লাহ কত শক্তিমান। তুলিজুল লাইল ফিন নাহার, হে আল্লাহ আপনি তো রাতকে দিনের ভিতরে কি দাখিল করেন, ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের ভিতরে আপনি দাখিল করেন। কোন সময় রাত বড় হয়, কোন সময় দিন বড় হয়। রাত বড় হয় আপনি কোন সময়, যখন রাত তুলিজুল লাইল ফিন নাহার, রাতকে যখন দিনের ভিতরে দাখিল করবেন তখন দিন কি লম্বা হয়, রাত কি শর্ট হয়। আর কোন সময় দিনকে রাত্রের ভিতরে দাখিল করা হয় তখন রাত কি লম্বা হয়, দিন কি হয়, দিন কি ছোট হয়। আমরা কি ঠান্ডা সিজন, গরমের সিজন, ঠান্ডা দিন ছোট হয়, রাত বড় হয়, আর গরমের সিজনে দিন বড় হয় আর রাত কি ছোট হয়। কিন্তু এই সময় আমাদের লক্ষ্য আসে না, হায় আল্লাহ কুদরত, তুমি কি এই দিনকে ছোট করলা, হায় আল্লাহ তুমি কি দিনকে কি বড় করলা, হায় আল্লাহ তোমার কুদরত তুমি রাতকে বড় করলা, হায় আল্লাহ তোমার কুদরত তুমি কি রাতকে ছোট করলা। এলে কি মনে করা উচিত আল্লাহ কথা বলছেন। আর বড় ছোট ওটার কি একটা লিমিট আছে, ওই হিসেবে কি ছোট বড় করে। কোন সময় দুই সাইড থেকে কি হয় এরকম ভাবে আসে, দুই সাইড থেকে আসে। কোন সময় কি হয় এক সাইড থেকে আসে, আর সাইডটা কি এক সাইডটা কি আসতেছে, এই সাইড থেকে আসছে, এই সাইডটা কি যাইতেছে। ওই সময় মনে করে দিনটা বড় হতেছে, আসলে বড় হতেছে না, কিন্তু গড়ে দেখলে অর্থাৎ এদিকে সূর্য দুপুরে লেট করে, কিন্তু ওদিকে আর আগে আসবো। আল্লাহ রাব্বুল ইমান সৃষ্টি করে রাখছেন। তুলিজুল লাইল ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যে আল্লাহ রাব্বুল এমন ক্ষমতা, যার এরকম ক্ষমতা ওই আল্লাহ রাব্বুল এই ক্ষমতাও রাখেন যে ওই এমন শানের ক্ষমতা আল্লাহ রাব্বুল মুসলিম হাতে দিতে পারে। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, হে আল্লাহ তুমি কি করো, জীবিতকে মৃত্যু থেকে বাহির করো আর মৃত্যুকে জীবিত থেকে বাহির করো। জীবিতকে মৃত্যু থেকে বাহির করা, এটা কেমন কথা হইল। সাপোজ মুরগি আছে, মুরগি আন্ডা আছে, আন্ডা আছে মৃত্যু আর মুরগি আছে জীবিত, জীবিত থেকে কি আন্ডা বাইরে। মানুষ যে বিশেষ পানিটা কি জন্ম লাভ করে, এই পানিটা আল্লাহ মানুষের কি বাড়ি করতেছেন, পানিটা হচ্ছে মৃত্যু আর মানুষের কি জীবিত, কি বাড়ি করেন আল্লাহ বাড়ি করেন। কিন্তু আমরা কি চিন্তা, আন্ডা দেখলাম, আন্ডা মুরগি আন্ডা পাচ্ছে, আমাকে একটু চিন্তা করে না, হ্যাঁ আল্লাহ তোমার কি কুদরত, না আপনার ভিতরে কোন মেশিন ফিট করছে মানুষের, এরকম করলে সেরকম কেমন করলে এমন করলে কোনো কিচ্ছু না, অত বেশি কিনেছে আন্ডা কি বাড়ি চিন্তা করে না। হে আল্লাহ তুমি কি জীবিত থেকে মৃত্যু তুমি কি ভাই করতেছ। মানুষ সন্তান হয়েছে চিন্তা করা দরকার, হায় আল্লাহ তোমার কি করল। আবার একই যে বস্তু দ্বারা মানুষ সৃষ্টি করেন একই, কিন্তু একজনে কি সারা জীবন দিতে একটা সন্তান হয়ে যেতে, আর কাহারও কি হইতেছে বুড়া বয়সে আল্লাহকে সন্তান দিয়েছে। এগুলা দেখে আল্লাহকে স্মরণ করা উচিত। এখানে আল্লাহ বলতেছেন হাইয়াল মাইতি, হে আল্লাহ তুমি কি করো, জীবিতকে বাহির করো মৃত্যু থেকে। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি,
আচ্ছা, প্রথম বলছেন জীবিতকে বাইর করেন মৃত্যু থেকে, প্রথমে এটা বলছেন। আর আমি যেটা বললাম এটা অপোজিট বললাম, আগে আসতেছে। আমি বললাম মৃত্যুকে বাইর করলেন জীবিত থেকে, আর পুরা আল্লাহ বলছেন যে কেসে জীবিতকে বাইর করেন মৃত্যু থেকে। আন্ডা আছে, আন্ডা থেকে সাউ ফোটে, আন্ডা থেকে মৃত্যু হয়, আন্ডা থেকে করলেন জীবিত থেকে সবাই। মানুষ যে বস্তুটাকে সৃষ্টি হয় সেটা হচ্ছে মৃত্যু, তার থেকে আল্লাহ কি সৃষ্টি করেন? মানুষ সৃষ্টি করেন, মানুষ জীবিত। জীবিত থেকে মৃত্যু, মৃত্যু থেকে জীবিত বস্তুকে আল্লাহ কি বাড়িতে করেন। এখানে আরো একটু আলোচনা আছে, জীবিত মৃত্যু কি বস্তু এখন আরো দিয়ে যায় না। হে আল্লাহ, আপনি যাকে চান সীমাহীন রিজক দান করেন, ধন সম্পত্তি দান করেন, রিজকের জাহিরি রিজকের মানবিকই দান করেন। আল্লাহ যাকে চান। তা আমি এত বড় ধনী হয়েছি, আল্লাহ আমার চাইছে ধন দেওয়ার চাইছে, তাদের ধনী। আমি এত গাড়ি ঘোড়ার মালিক হয়েছি, আল্লাহ চাইছেন আমি কি মালিক? আমি কি মাস্টারি মালিক হয়েছি? আমি কি টিচিং দিতেছি, 50,000 বেতন লাভ করতেছি, আল্লাহ চাইছেন যার ফলে আমি পাইতেছি। একই বেরেন্সিতে 100 জন কোরআন পড়তেছে, 100 জন 50 জন কি করতেছে, আপনি কি লাভবান হইতেছে, আর 50 জন কি করতেছে, লাভ হইতে পারতেছে। আরে 50 জন ডিগ্রি পাস করলেন, পাস করার পরে ওই 50 জনের থেকে কি করতেছে, 25 জনের তো কি করতেছে, ওই কামনা ব্যবসা কাজ করতেছে, আর 25 জনকে আল্লাহ কি দিচ্ছেন, চাকরি দিতেছে। কোথায় এরকম আছে, জ্ঞানটার খাটতে 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 পরে ভাবছে না আর জ্ঞানটারই খাটলো, লাস্ট কি করতেছে, হয়তো বিদেশ করতেছে। না আমরা দেখি সাধারণ যারা লেখাপড়া জানা না তারা যে কাজ করছে, তারা এই কাজ করছে। আমি যে মাস্টারের চাকরি পাইলাম, এটা কে ইচ্ছা করছেন? আল্লাহ ইচ্ছা করছেন, যার ফলে কি আমি কি মাস্টারের চাকরি করতে পারছি। কথা শুনেন, তার সব এটাই হিসাব। 50 লক্ষ লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আমি কি কামাই করতেছি। কলেজের প্রফেসর ইত্যাদি যত বড় বড় গেছে কি আছে, যত বড় যাবো তাদেরকে দরমা কত বেশি, এদিকে দরমা ওদের কি আছে ঘুষ। যাই হোক, এখন তো এই কাজটা চলতেছে যে আল্লাহ বলছে আল্লাহকে যাকে চান সেই কি হয়, অবরম ধনের কি মালিক বানায় দেন। যারা কি আজকে আমরা চাকরি করতেছি, আমাদের চিন্তা করা উচিত, আল্লাহ তুমি আমাকে চাকরি দিতাও, আমি নিজেকে কি আমি চাকরি পাইছি, যদি আমি তুমি না দিতে আল্লাহ তুমি পাইতাম না। ভাবা উচিত, যদি নিজের ক্ষমতাই যদি হয়ে থাকে, যদি নিজের ক্ষমতাই যদি হয়ে থাকে, যে একটা গম বানায় দেখা হতো নিজের ক্ষমতা আছে, যে একটা গম সাধারণ না তার 1 টাকা দাম আছে না 8 দাম আছে, একটা গম বানায় দেখা হবে। যে সবাই জানে যে আল্লাহ সকল বস্তু কি করেন, সকল বস্তু আল্লাহই করেন। আমি মাস্টারের চাকরি যে আল্লাহ আমাকে আমি যে করতেছি, এটাকে আল্লাহ আমাকে দিতেন। যখন আমরা ভাববো যে আমাকে আল্লাহ এত বড় বিশাল দোকান দিতেন, আল্লাহ দোকান খোলা আমাকে আল্লাহ তুমি দিতেন, একটু দিলে চিন্তা করে ফেলাম আল্লাহ দরবারে, আল্লাহ আরো কি বাড়াই দিতেন। আল্লাহ আপনি প্রফেসর বানাইছেন, অমুক বানাইছেন, তমুক বানাইছেন, যখন আপনি কি স্কুলে গেলেন, আল্লাহ তুমি আমাকে এরকম কি দিচ্ছ, আপনি প্রাইভেট হিসেবে আল্লাহ দরবার করেন। সারাই তো সারা যখন এই সকল বস্তু আমরা কি স্মরণ করবো, আমাদের ভিতরে ধর্ম অটোমেটিক আসবে। যখন আমরা ধারণাই করবো যে আল্লাহর পক্ষ থেকে পাইছি, যখন ধারণাই করবো না, তখন তো কি আমি মসজিদ মাদ্রাসা লক্ষ্য করবো না। হিসাব আল্লাহ যাকে চান তাকে আল্লাহ বলে অবনন ধনের মালিক বানান। এই আয়াতের ফজিলত কি আছে এটা একটু জানা থাকা দরকার।
রহমতুল্লাহি আলাইহি উনি লেখেন, যে ব্যক্তি নাকি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, এর পরে আল ইমরানের একটি আয়াত আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতটি একবার, আর এই দুই আয়াত আমি এখন যে পড়া হইল কুল্লাহু মালিকুল মুলকি, এই চারটা বস্তু আর কি, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদাল্লাহ আর এই দুই আয়াত, এই চারটা বস্তু যে কি প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় পড়বেন, আল্লাহ রাব্বুল তাকে কয়েকটি পুরস্কার দান করবেন। তার মধ্যে থেকে একটি, আল্লাহ রাব্বুল তাকে জান্নাতে কি করে প্রবেশ করাবেন। জান্নাত কোন তাই না, জান্নাতে বিশেষ একটি স্থান আছে, হাদিয়াতুল কুদস, এক বিশেষ স্থান, ওই স্থানে কি স্থান তাকে দান করবেন। এক, দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল 70 বার এই ব্যক্তিকে রহমতের নজর কি তাকাইবেন, একবার দুবার না 70 বার। তৃতীয়তে 70 বার আল্লাহ 70টি আর জরুরতকে আল্লাহকে পুরো করে দিবেন। ইয়ার পর আরো আল্লাহ আরো কি দিবেন আল্লাহ তাআলা, ইয়ার যে শত্রু আছে যারা ইয়ার সাথে হিংসা করতেছে, কিনা রাখতেছে, এই শত্রুদের উপরে আল্লাহ তাআলাকে এই ব্যক্তিকে বিজয় কি দান করবেন। এই জন্য চারটা করণীয়, মোট 4টা পুরস্কার। একটা হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল জান্নাতে স্থান দান করবেন, তার মাধ্যম থেকে হাদিয়াতুল কুদস বিশেষ স্থান দান করবেন ওই জায়গায়। 2 নম্বর হচ্ছে রহমতুল নজর 70 বার দেখবেন। 3 নম্বর হচ্ছে 70 কি জরুরতকে পুরো করবেন। 4 নম্বর হচ্ছে এরা যে হিংসক যারা শত্রুনি করে তাদের উপরে আল্লাহ বিজয় দান করবেন। আমারও 4টা আর কি 2 নম্বর কি 4টা আলাদা। এখন বলেন তো, আমি এই যে কোরআন শুনে মাথা মারি, কোরআন পড়া শেখা লাগে, কারণ কোরআন শুনে আমি যদি না করতে পারি আমি কি আমল করতে পারবো? এই যে আমি কোরআন শুনে মাথা মারি, আর আল্লাহ বর্তমান তার অনেকজনকে আল্লাহ দিচ্ছেন, আপনার কোরআনের খেদমত করেন। আমার বিনম্র অনুরোধ, আপনি যেভাবে বলতে পারেন আমি ওই জন্য বলবো, আপনার কোরআনের খেদমত করেন। কোরআনের খেদমত করার সুন্দর একটা চান্স, যে এই মুক্তবে ধরেন কি আছে 100 জন খাওয়া সাপোজ আর কি, একজন শিক্ষক গিয়েছে নাদের আছে, অভাব আছে, প্রতিদিনের মধ্যে ধরেন কমসে কম 3 জন শিক্ষকের দরকার আছে, একজন শিক্ষক, আপনি আরেকটা শিক্ষক আপনি যান, কিন্তু কোন একজন নেতৃত্বে যান আর কি, আর আপনি নিজেও কি বসেন 1 মাস পর পরে আর কি নেন দিশাতে পারবেন কত গতি ঘটনা করলো। কোরআনের খেদমত করেন, এর মতো বড় খিদমত আর কি হতে পারে কোরআন সঙ্গে খিদমত। তাহলে যদি কোরআন খিদমত আমরা কি করি, তাহলে কি এর পরে যখন কোরআন পড়াটা যারা কি পড়তে পারবো, তখন কি এই সকল আমল তার এটা তো একটা আমল, এটা বলে একটা আমল পাওয়া যায়। এর চেয়ে অনেকগুলো আমল আছে যার দ্বারা কি আমি আখিরাত লাভ করতে পারি, দুনিয়াতে লাভ করতে পারি, জিন্নাত থেকেও আমি হিফাজত করতে পারি। কোন সময় ওই সময় যখন কি আমি কোরআন শিখছি, আমি পড়া জানি, পড়াশোনা করা জানি না, যাতে আমার বিনম্র তাদের কাছে, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন কোরআনের খেদমত করেন। এর মধ্যে কোন প্রকারের কি স্বচ্ছন্দ নাই। মাসা দিলাম, মাসায় কি মানে হইলো, খাই মাঝে খাইলো না কি করবো, যাই হোক মাসের মাঝাও যদি খায় সে পড়ায় খাইতেছে, তো তার যে দাওয়াত থাকে যে আসলে পৌঁছলো কিনা, কিন্তু বক্তব্য নিজে নয় দেখেন, আর নিজে কি কিনা মান্থলি হিসাবে নিজে পরীক্ষা নেন, পরীক্ষা বলেন দুইটাই খরচ করেন। যদি কে কিসার কাম হতে পারে কিসার বিচার করেছেন আপনি, কিন্তু কোরআনের খেদমত করেন, এর মধ্যে কোন প্রকার ভেজাল নাই। কোরআন যত আমাদের ঘরে ঘরে আসবে অথচ আল্লাহ সেবা প্রকাশ হবে, আর কোরআন যত আমাকে সারা হোক অথচ আমাদের প্রতি আসবে আল্লাহ বলবে। যাই হোক একটি আলোচনা এই বোর্ড সম্পর্কে এর আগে বলা হয়েছে সুদ, এর মধ্যে কোন প্রকার স্বাচ্ছন্দ্য নাই। কিছু সুদ সম্পর্কে মানুষ কিছু এদিক সেদিক বলেন, কিন্তু বোর্ড যে সুদ এর মধ্যে কারো প্রকারে কোনো দ্বিমত নাই।
গোট যে সুদ, এর মধ্যে কাহার উপরে কোন প্রকার কিয়ামত নাই। আর সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন পাকে ভাষা করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারু মিনার রিবা, হে মুমিনগণ তোমরা কি করো, সুদকে ত্যাগ করো। ফাইলান তাফআলু, যদি তোমরা সুদকে ত্যাগ না করো, ফাদাউ বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমাকে শুনে নাও। সুদের এত নয়। সুদ লাস্ট পর্যন্ত এই সুদে এমন একটি গুনাহ যার বিষয়ে আল্লাহ বলছেন আল্লাহর পক্ষে যুদ্ধ ঘোষণা, ফাদাউ বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যে গোট এটাকে 100% সুদ, এর কোন প্রকার দিলাম নেই, সব সম্ভব। এখন কি বলতেছে, গোট অংশগ্রহণ করা আর কি একদম সুদ। আর আমরা জানি দেখেছি সুদের 1 টাকা খাওয়া আর মায়ের সাথে 70 বার জিনা করা একটা বেশি গুনাহ। মায়ের সাথে 70 বার জিনা করে যে গুনাহ, একটা বেশি গুনাহ হয় কি হয় একটা সুদ থেকে। এটা আমরা সবাই জানি, মায়ের সাথে জিনা করতে বেশি গুনাহ। বেশি গুনাই না, 70 বার জিনা করলে যে গুনাহ তার তো বেশি গুনাহ, যদি একটু কি চিন্তা করা যায়। হাদিসে স্পষ্ট আছে 70 স্তরের গুনাহ হয়। আইসাবুহা আইয়াম জাহারাতুল উম্মাহু, সবচেয়ে নিম্ন শ্রেণীর গুনাহ আছে কি করা, মায়ের সাথে জিনা করা। কিন্তু আসলে ঘরে 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 কি কি বিষয় আপনি কাছে এই গোট ঢুকে গেছে। আমরা কি বুঝতেছি, আমরা জিনা করতেছি। আর কেউ বলে যে কি আছে হুজুর আমরা তো কি খাই না, লাভটা খাই না। কেমন কথা হলো, না লাগু হাতাইতেছে কি না লাগু খাই না, এটা কথা হলো নাকি? না লাগু সুদ সব কিছু করতেছি, সুদের কোটি কোটি মানুষকে সুদেরই কাজ করতেছে, আমি ঘরে কি টাকা জমা করতেছি, তোগুলা কি না লাগু না রাস্তা করতেছি, কিন্তু আমি কি খাই না, সুদ খাই না। বাই চান্স ওই সুদ যদি নাও খায়, ও তোর টাকা যদি নাও নেয়, তবু তার জন্য জায়েজ নাই এটা করা। না লাগু না রাস্তা খাওয়া জায়েজ নেই, খাওয়া জায়েজ নেই। এরপরে এর কি আছে, প্রথম গিফট আসছে। এই গিফট যাদের গোট আছে তাদেরকে গিফট দিতেছে 10,000 টাকা বা বেশি। এই যে গিফট, এটা গিফট না, এটা কি আছে হাদিস শরীফে স্পষ্ট আছে, কুল্লু দাইন জাযা নাফাকা ওয়া ইমান, যে কর্জয়ে আপনি কি লাভকে টেনে নিয়ে আসে ওটা কি হারাম। আমি গোট যদি না খুলতাম তাহলে কি আমি এই গিফট পাইতাম না? যারা গোট খুলছে তাদের খোলে না, তাদেরকে দিবেন কি টাকা? দিবে না। কেন গোট খোলেন নাই? যারা গোট তাদেরকে দিতেছেন, এর অর্থ গোটের কারণে দিতেছেন। এই যে যেহেতু গোটের সুদ খাওয়া যাইছে, তো গোটের এই কারণে লাভ দেওয়া, এটা কি যাইছে? এটা যাইছে। বড় আশ্চর্যের বিষয়, কিছুটা মানুষ আমি তো একদম সাদা মনে করতাম, দাওয়াত যেমন না খাওয়া না, দাওয়াতে আমি কমই খাই, আমি কিছুটা বাড়িতে খাইতাম না, ওগুলা বাড়তে আমি এক জায়গায় তো নিচ নয় দেখলাম যে গেছে ভোটের জন্য কিছু নিজের ফটো উঠেছে, টাকা ফটো উঠেছে, সর্বনাশ। দাওয়াতে আমি কমই খাই, আমি তার মাধ্যম থেকেও যে কিছুগুলাকে বাড়তি যেগুলা খাই, গুণা তো সবাই আছে, আমারও তো গুণা আছে, আমি আমার কাছে আমি ক্ষমা পাচ্ছি। এটা ভাববেন না যে যারা আমি গোট করি তাদের যদি চোখ পাশে দেখবেন না, আমি যদি পাকড়া লাগে তো ভাই মতন দোষ বুঝো, এটাই গোটের কি জায়েজ নেই। আর কেউ যদি লাভ নাও নেন তাও কি জায়েজ নেই। কোরআন শরীফের আয়াতে বলছো, ওয়ালা তাকাবা হাদিহি শাজারাতা, তুমি এই গাছের নিকটে যাও না। গাছের নিকটে যাওয়া তো নিষেধ ছিল না, না
গাছের নিকটে যাওয়া নিষেধ না, ওই গম খাওয়া নিষেধ ছিল, নিকটে যাওয়াই তো নিষেধ হয়ে থাকে। অর্থাৎ যে রাস্তায় গেলে আমি কি করতে পারি, আমি পাকারে করতে পারি, আমি ওই রাস্তায় যাবো না। পাকারে কান্নাতে কেউ হাঁটে না, নদীর কাছারে কেউ হাঁটে না, কেউ হাঁটে এরকম ভাবে, কারণ ভয় আছে, ভেঙে যেতে পারে হঠাৎ করে। কাছারে একদম কেউ হাঁটে না, আগে হাঁটে। এটা কোরআন আয়াত সম্পর্কিত, আর কি এমনিও কিছু না যায়, বোঝা যায়। মানুষের গায়ে আর এটা কি গরু বাঁধবে না, আর থেকে একটু সরে গিয়ে বাঁধবে। যে আর গোট তো 100% সুর, 100% সুর, এর নিকট যাওয়া লাগে না, এর নিকট যাওয়া লাগে না। এটা কি তাহলে এর নিকট যাওয়া না। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বিজনেস করতেন, একজনের কাছে টাকা পাইতেন, রোজের মধ্যে খাওয়া হয়েছেন, গ্যাসের টাকা খাওয়ার জন্য হুজুর দেওয়া গেছে, রোজের খাওয়াচ্ছেন গ্যাস, সমাজে খাওয়াইতেন, বলে কি শুধু হয়ে দেখছেন উনি কি দিতেছেন না, সুতরাং আয় যে উনি দিতেছেন না। এইটা হচ্ছে এই লাভের কারণ, টাকা আমি তোমাকে তুমি কি দিচ্ছি এর জন্য তোমার খানা খাবো, তোর ওয়াকি আমি এক প্রকার আমি সুদ খাই খাওয়াবো আমার। তা আমরা যে আবু হানিফা বলি, ইমাম খুব গুনাহ করছেন, শুধু বগল দিয়ে যান না, শুধু দূরের কথা, এত বগল দিয়েও যান না। আর আমরা কি ডাইরেক্ট সুদের কারবার করতেছি, বলি না আমরা তো লাভ খাই না, নাইলা গু হাতে দিচ্ছি, আমাদের নাইলা গু খাই না, পায়খানা হাতে এসে আমরা পায়খানা খাই না। পায়খানা খাওয়া নাইলা গু খাওয়া এক থেকে কি আছে কম গুণা, সুদের যে গুণা আছে। নাইলা গু খাইলে আল্লাহ বলেন না যে কি তোমার আল্লাহ পক্ষে যুদ্ধের ঘোষণা, মানুষের পায়খানা খাইলে আল্লাহ বলেন না যে কি তা আল্লাহ পক্ষে যুদ্ধের ঘোষণা। হ্যাঁ, সুদের বিষয়ে আল্লাহ বলছেন কি আছে, আল্লাহ পক্ষে যুদ্ধের ঘোষণা। কোনটা বড় কোনটা ছোট? যাদের বিনম্র অনুরোধ, আমি চাই তাদের মধ্যে কি বেশি কিছু মিলাপ্রীতি করি আর কি, সময়টা পাই না, তার মধ্যে এটাও আমি একটা ভাগ ভাবি যে মিলাপ্রীতি করি। মিলপ্রীতির একটা রাস্তা আছে দাওয়াত যেমন খাওয়া, এই বিষয়ে আপনার বাড়িতে গেলাম আসলাম, কিন্তু এটাও খুব ডেঞ্জার হয়েছে বর্তমানে, খুব ডেঞ্জার। যাক, আল্লাহ আমাদেরকে রোজ এবং সকল প্রকার সুদমুক্ত হওয়ার জন্য সিদ্ধান্ত তুলনায় এখানে বাকি তুলনায় নতুন জানা প্রত্যেক শুক্রবার